চোখ থাকতে এত বয়স্ক মানুষ আমি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আর চুল পেকে গেছে, মানে বয়সের একটা মধ্য এজে আমি এসে পৌঁছেছি। সেখানে আমি কিছুতেই এটাকে মেনে নিতে পারছি না যে যখন ইউটিউব ছিল না তখন তো এত জানতাম না, ইউটিউবে যখন ছিল না, ইউটিউবটা যখন ফর্মে হয়নি, যখন কেউ কিছু ভিডিওস করতো না, তখন আমরা জানতাম না, আমরা এই সমস্ত কিছু পলিটিক্স এইগুলো কিছু জানতাম না। কিন্তু যতদিন এই ইউটিউব খোলার পর থেকে, ওয়াইটিটা খোলার পর থেকে, সোশ্যাল মিডিয়া আসার পর থেকে অনেক কিছু জানতে পারছি, চিনতে পারছি। মানুষ চিনতে সুবিধা হচ্ছে আমাদের। একটা মানুষ চেনাই যেত না, উঠে বসে মানুষ চেনাই যেত না। এখানে কালকে লাইভ দেখেছি, ম্যাডামের লাইভ তো আছেই, ম্যাডাম অনেক ক্লিয়ার করে দিয়েছেন, এবং ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট দেখেছি, আর লাইভ দেখেছি। আমি চোখ থাকতে অন্ধ হতে পারবো না, বরাবর সৎপথে ছিলাম, সৎপথে আছি, সৎপথে থাকবো। আমার চ্যানেল কেউ দেখতে আসুক না আসুক, আমার ফেস ভ্যালু না থাকুক, আমি জানি আমার নেই, এবং আমি এই সমস্তর মধ্যে নেই, ছিলামও না। আমি কোনো গ্রুপে ছিলাম না, আমি কোনো সংস্থায় ছিলাম না, আমি কোনো মানে যেটার বিপক্ষে আমি বলতে এসেছি ক্রাউড ফান্ডিং আর কি, সেই সমস্ত না। আমি সিম্পল একটা মানুষ, সিম্পলভাবে থাকি, সিম্পলভাবে ভিডিও করি, আর কিছু মানুষকে আমি বিনা স্বার্থে তাদের পাশে আছি, পাশে থাকবো, ছিলাম, আছি এবং থাকবো। যারা ভালো কাজ করছে তাদের পাশে থাকবো। কিন্তু যখন থেকে আমি এই ওয়াইটিতে এসেছি তখন ছিল আমাদের কন্ট্রোভার্সি জোনে, তর্ক বিতর্ক, কন্ট্রোভার্সি, প্রতিবাদমূলক, আলোচনামূলক, যে যাই নাম দাও, মানে এই জোনটাতে আমি কিছু মানুষকে চিনতাম, জানতাম। আমি আমার তরফ থেকে বলছি, ভীষণ আলোটা কম আসছে, জানতাম, চিনতাম। সেখানে কিছু মানুষ ছিল, কাকলি রন্দনমহল, তারপরে ভয়েস অফ ইন্দ্রাণী, তারপরে সিম্পল গার্ল মৌ, সঞ্জয় হার, টুন অ্যান্ড মমস মুনমুন, সুলতা, হ্যাপি ফ্যামিলি সুলতা, তারপরে ইপসিতা দেব, এরা সব ছিল, তখন কন্ট্রোভার্সিটা নব ক্যানভাস, তার মানে এরা একটা ছিল সেখানে। আমাকে মানে আর একটা হচ্ছে এখন যাকে বরবেচুনু বলা হয়, সেও তখন ছিল। তখন আজকের মতো সে ছিল না, তখন সে ভালো কাজ করত, সমর্থন করেছি, যখন যে ভালো কাজ করে সমর্থন করে। ইভেন মানে একটা বিষয় আমি না বলে পারছি না, যে যবে থেকে এই নোংরামিটা শুরু হয়েছে, এই মানে পরকীয়া, তারপরে শুরু করেছে যবে থেকে এই ম্যান্ডি শুরু করলো, তারপরে অনেক রকম তখন থেকে একটা মানে বিতৃষ্ণা আমার জন্মে গেছে এই কন্ট্রোভার্সির, মানে বেঙ্গলি কমিউনিটির কথা বলছি আমি, যারা এই লেভেলে নোংরামি করছে। এবং এখন যেটা চলছে, মানে ইদানিং যেটা খুব আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। অ্যান্ড আমি কিছু এক্সপ্লেন করতে যাচ্ছি না এখানে, হোয়াট ইজ ক্রাউড ফান্ডিং। গুগল থেকে সবই পাওয়া যায়। ক্রাউড ফান্ডিং এখানে এই সবে আমি দেখছি, আমার এই বয়সে আমি কোনোদিন ক্রাউড ফান্ডিং ব্যাপারটা জানতামই না। ভিউয়ার্সদের কাছ থেকে টাকা নেওয়া, এই তো মানে টাকা সাহায্য নেওয়া, মানে সেটা কিউআর কোডের মাধ্যমে হোক, জিপের মাধ্যমেই হোক, ব্যাঙ্ক ডিটেলস দিয়েই হোক, মানে সমস্ত কিছু। আমার যতটুকু মানে এই ব্রেনে যতটুকু আমার লেখাপড়া আমি শিখেছি ততটুকু, আমি অত পলিটিক্স জানি না, আমি অত ডিপলি কন্ট্রোভার্সি করতে পারি না, আমি এত চালাক চতুর নই। যেটুকু আমার পড়াশোনা বিদ্যায় আছে সেটুকুতেই আমি জানি যে এটা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাওয়া। সে কোন মানুষ, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার না, এটা কি ভিউয়ার্সদের, মানে যারা ভিউ দিতে আসে, যারা ভিউয়ার্স, যারা নিচে সেকশনে এই করে, ভিডিওর নিচে যারা ভিউ দেয়, যারা কমেন্টস করে, ভালো মন্দ মিশিয়ে কমেন্টস করে, তাদের কাছ থেকে
ভিক্ষে চাওয়া, হাত পেতে ভিক্ষে চাওয়াকেই ক্রাউড ফান্ডিং বলে। সেখানে আমি খুব চাউর যে কথাটা হয়েছে, খুব চলছে যে এখানে বট বেচুনি যে ক্রাউড ফান্ডিং করে এই টাকা দিয়ে এই করেছে সেই করেছে, এটা তো অনেক পুরনো হয়ে গেছে। রিসেন্ট যেটা হচ্ছে সেটা কালকে এই মানুষটিকে আমি বললাম না প্রথম থেকে চিনি, এই সীমাকে, এবং আমি অবাক হয়ে যেতাম যে কিছু লিটারালি পার্সেন্ট বুঝে নাও, যাদেরকে আমি সত্যি পছন্দ করি, যারা পিএইচডি করেছে, ডক্টরেট, তারপরে আরও লিটারেচার নিয়ে পড়াশোনা করা, দে ক্যান স্পিক ভেরি ওয়েল ইংলিশ, ওয়েল সেট পার্সন, ইভিন ক্রিয়েটার আছেন কিছু, বিচার মানে একটা দেখে মনে হয় না যে একটু অ্যারিস্টোক্রেট, একটু অন্য টাইপের ক্রিয়েটার, তারা কি করে এই জঘন্য মহিলাটিকে এতদিন, মানে আমি জানি না এখনও সাপোর্ট করছেন কি না, কালকে দেখার পর থেকে তারা অ্যাটলিস্ট যদি সাপোর্ট এখনও করেন, আর আপনাদের ভিউয়ার্সদের বলছি, ভিউয়ার্সরা যদি এরপরে দেখেও তোমরা মানে টাকা দাও, তাহলে তো তোমাদের আমি মানুষ বলেই মনে করব না। একটি মানুষ তার অসুস্থ স্বামী, প্রথমত মানুষটি মানুষই না আমার কাছে, যে বহু আগের থেকেই তার জন্ম পরিচয় সব বর বৃত্তান্ত করে মানুষকে মোল্ড করে, ভিউয়ার্সদের মোল্ড করে, ভিউয়ার্সরা অনেক ভিউয়ার্স আছে যারা সত্যি ভালো ভাবতো না, খুব দুঃখে আছে, এই সীমার কথা বলছি, দুঃখে আছে, তার পাস্ট রেকর্ডটা খুব খারাপ, খুব মানে স্ট্রাগল করে, আর খুব সৎ, সব কিছু সিদ্ধারা সোজা সব কিছু বলে দেয়, এত বড় সৎ সংস্কার আছে যে সে কোথা থেকে উঠে এসছে, এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল, আমি এখন বলছি ব্ল্যাকমেল, তখন তারা ভাবতো যে এত ব্রড হার্টের একজন মহিলা এইভাবে কষ্ট পেয়ে এইভাবে উঠে এসছে, তারপরে একটা মানে ওয়ান সর্ট অফ খারাপ জায়গা থেকে উঠে এসছে, এইভাবে করছে, তাহলে হার্টটা এত বড়, তার হৃদয় মহান হৃদয়, এরকম সে আরেকজনকে ভালোবাসে সেটাও অন্যভাবে বলে দিচ্ছে, অন্যভাবে। তখনও সে বলেছিল যে সে কাজলা বলে সামথিং, মানে ওই কাজল করে, মানে ওই কাউকে একজন মানে স্বামী থাকতো আর একজনকে, সে ওর থেকেও অল্প বয়সী একজনকে, সেও বোধহয় বিবাহিত, জানি না অত ডিটেলস, আমি এই সমস্তর মধ্যে থাকি না। আমি যা খবর, যেমন খবরের কাগজ পড়ে একটু খবর দেখি, নিউজের চ্যানেল খুলে যেমন নিউজ শুনি, যেমন ওয়াইটি কিছু ক্রিয়েটার কিছু লাইভ দেখে একটু তথ্য সংগ্রহ করি। সেখানে এরা মানে কি করে একে এত মহান, কান্না পেত, সীমাদির মতো মানুষ হয় না, আমি সীমার পেছনে আছি, সীমাদির মতো এরকম হৃদয়বান মানুষ, এত মানুষ, মানে বোঝো এই সীমা নামক বস্তুটি কিভাবে মোল্ড করেছে। আর আমি অবাক হয়ে যাই এই ভিউয়ার্সরা কি তারা কি আদৌ শিক্ষিত, না তারাও কোথা থেকে উঠে এসছে। এই যে এত ভিউয়ার্সরা, নিচে কমেন্ট সেকশনে দেখি এত ভিউয়ার্সরা, এত মায়া সীমাদির ওপর, এত মায়া, কিসের তারা, কিসের মায়া, কেন তোমরা এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছ, কেন? আমি ক্রিয়েটারদের পরে আসছি, যে ক্রিয়েটাররাও অনেক সাপোর্ট করেছে সেটা তো বলেই দিলাম, কিন্তু ভিউয়ার্সরা এখনও যারা কালকে রাতেও যারা করেছো, হ্যাটস অফ, তোমরা কি ধাতু দিয়ে তৈরি, এখনও তোমাদের ঘোল খাওয়াচ্ছে, তোমাদের ঠকাচ্ছে, তোমাদের গল্প বানিয়ে তোমাদের ইমোশনালি ব্ল্যাকমেল করছে, হাউ ডেয়ার অল দ্য ভিউয়ার্স টু সাপোর্ট হার, দেখাও পাপ, এটা তো দেখাও পাপ। কিছুদিন আগে যার হাজবেন্ড এত বড়, একবার না দুবার হসপিটালাইজড হয়েছিলেন, কলকাতা শহরে এসে তাকে ছুটতে হয়েছিল, সেখানেও অনেকে তাকে দান করেছিল, সেটা তার হাজবেন্ডে, হ্যাঁ সেটা একটা অন্য ব্যাপার, সেখানে সে অন্য খেলা খেলেছিল, ডাবল সাংঘাতিক প্লেয়ার, দুত্ত নোংরা প্লেয়ার একটা এই সীমা, সে তখন তারা অনেক ক্রিয়েটাররা ওখানে গেছিলো, পাশে থেকেছে, তাকে হেল্প করেছে, ইভেন হাত থেকে প্রেসক্রিপশন ছাড়িয়ে এনে অনেক বিল তারা পেমেন্ট করে দিয়েছে, মানে
কিভাবে মানে আমার পাশে তো কেউ আসে না, আমরা তো কিছু বলি না, আমরা তো কখনো কিছু মানে আমার ফ্যামিলি থেকে কিছু বিপদ আসে না, অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলিতে মানে আপস অ্যান্ড ডাউনস চলছেই। তাহলে সেখানে ভিউয়ার্সরা ছুটে ছুটে, আমি দেখেছি একটা হাঁটতে পারে না এমন ভিউয়ার্সরা যারা ক্রাচেস নিয়ে গেছে, তারা পর্যন্ত টাকা দিয়ে দিয়েছে। আর সেই সমস্ত ভিউয়ার্সদের চরকি নাচন নাচিয়ে এই জঘন্য লুজ ক্যারেক্টারের একটা মানে ক্রাউড ফান্ডিং করা একটা অবিবেচক, একটা জঘন্য নোংরা ক্রিয়েটার কালকে যেটা করেছে সেটা সমস্ত জল মাথার উপর দিয়ে চলে গেছে। এবং আমি তাদের যারা সাপোর্ট করছো, আজকের দিনে দাঁড়িয়েও যদি কালকে লাইভটা দেখার পরে যদি তোমরা সাপোর্ট করো, বুঝবো তোমরাও ওই জাতীয়। লেখাপড়া জানা শিক্ষিত কিছু মেয়ে আছে, তারাও পিএইচডি করেছে, অনেক কিছু আছে, তারাও যদি সীমাদি করো, এবং কিছু ক্রিয়েটার আছে তারা বুঝতে পেরেছে, যেমন আমি দীপ্তি দেবনাথের ইয়েটা দেখলাম, আমি দেখেই আমি করতে আসি, ভিডিওটা দেখে ভিডিও টু ভিডিও করতেই আমি আসি, আর চোখে যেটা দেখি সেটা দিয়ে আসি। দীপ্তি দেবনাথের ভিডিও প্রথমে আমি বললাম না, কালকে ম্যাডামের লাইভ দেখে অনেকটা আমি মানে জানতে পারলাম, বুঝতে পারলাম। ম্যাডাম সব বুঝিয়ে দিল। তারপরে ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখান থেকেও আমি কিছু পড়াশোনার মতো রীতিমতো পড়াশোনা করতে হয় বুঝতে পারলাম। আমি মুখে আনতাবলি বলে যাব একজনকে সাপোর্ট করার জন্য, মানে তার কিচ্ছু দেখবো না, তার মানে শত জঘন্যতম কাজ করে যাচ্ছে সেটাকেও ঢাকা দিয়ে তার কেন কী রসদ কী আছে ওই মেয়েটির ওপর, ওই ভদ্রমহিলার ওপর 40 ঊর্ধ্ব 50 ছুঁই ওই মানুষটির ওপর কী আছে, কী মধু আছে যে ভিউয়ার্সরা এখনও পর্যন্ত তাকে তেল মেরে যাচ্ছ। আর কিছু ক্রিয়েটাররা যেমন রিম্পা সিম্পল লাইফস্টাইল, দীপ্তি দেবনাথ, হ্যাঁ, আরও অনেকে বললাম, শিক্ষিত একজন ক্রিয়েটার যাকে আমার খুব ভালো লাগে, সে আজকে দীপ্তির কমেন্ট বক্সেও মানে বুঝতে পেরেছে যে করা উচিত হয়নি একে সাপোর্ট করা। হ্যাঁ, তাও তাদের কি করে দরদ, হ্যাঁ, এই যে নাটক করছে, এবং সমস্ত কিছু ভিউয়ার্সদের কীভাবে আর তৎক্ষণাৎ কীভাবে মানে স্পিচটা বেরোয় এই সীমার। কালকে অত রাত্রে ঝড় জল তুফান, আমাদের প্রকৃতি মানে যা, আর বাইরে আমাদের প্রকৃতি বলো, সুনামি হচ্ছে, তারপরে চারিদিকে যা অ্যাটমসফিয়ার, তার মধ্যে একজন অসুস্থ স্বামী, একটা বারবারন্ত মেয়ে, মানে 29-30 বছরের মেয়ে একটা, আর সে নিজেও তো তার ছেলেকে মানে এই কি বলে চাইল্ড ম্যারেজ করিয়েছে, হ্যাঁ, সে নিজেও সেরকম। তার একটা ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা এতদিনে বোঝোনি তার কালচার, তার আপব্রিঙিং, তার কথাবার্তা, সে যে তোমাদের সাথে খেলছে, প্লে করছে, তোমরা তার কথা মানে এদিকে কিন্তু পেটে কোনো বিদ্যে নেই, কিন্তু কথায় সাগর, কথা দিয়ে কী করে মানুষকে মোল্ড করতে হয় এই সীমার থেকে শেখা। অত রাত্রে ঝড় জল তুফানের রাত্রে একটা হোটেল রুমে বসে পরপুরুষের সাথে, মানে সেটা ওর ওই সেই, আমি ওনাকে দেখিও নি, মানে কাজলা ওনাকে আমি, ওই ভদ্রলোককে আমি দেখিনি, সচক্ষে দেখতে চাইও না। আর আমার এতখানি শিক্ষিত মানুষ আমি, আমার রুচিবোধ এতটা নিম্নগামী নয় যে ওদের নিয়ে আমি কালচার করব। চোখের সামনে দেখছি যে স্বামী অসুস্থ, আর পরিবারও তেমনি ছেড়ে দিল, আর স্বামী তাকে নিয়ে দুবার কেঁপেছি। কিসের কান্না সীমা, কিসের কান্না? কান্না তো সব ফলস, কোনো মায়া দয়া কিচ্ছু নেই। স্বামীকে মেরেও ফেলতে পারে, আমি তো বলবো বিনা চিকিৎসায় তো ভদ্রলোক মারাও যেতে পারে। ওই রকম যেভাবে পোট্রে করেছে, হাউ করে কেঁদে, আমার স্বামী, আমার শুভ, আমার সুব্রত, আমার শুভ, তিনটে কাজের লোককে ফরমাইশ করছে, আর এদিকে আর এত লাইভ। আমি বারবার বলেছি লাইভ করাটা বন্ধ হোক, এই লাইভ হচ্ছে মারাত্মক। ওখানে যারা সব সামিল হয় না, এই লাইভ যেখানে আমরা একদম পছন্দ করি না, আমি করি না, আমার চ্যানেল থেকে কোনো লাইভ হয় না। লাইভের মধ্যে অনেক রকম ভিউয়ার্সরা আসে, সেখানে গন্ডগোল লেগে যায়। তো সেখানে এমন করে মোল করলো, মানে মনে হচ্ছে ওর স্বামীর জন্য মারা যায়, এরকম একটা, মানে
কিভাবে ঘোলটা খাওয়ালো সবাইকে, গিয়ে হোটেলে গিয়ে কালকে তোমাদের এখনো চোখ খোলেনি, হ্যাঁ এখনো চোখ খোলেনি, এখনো সীমা ভীষণ ভালো। কিসের ভালো ক্রিয়েটার, লেট মি এক্সপ্লেন টু মি, বলো কিছু, কিসের সে ভালো ক্রিয়েটার? হ্যাঁ, চরিত্রহীন, ক্রাউড ফান্ডিং করে লোকের কাছ থেকে টাকা চুরি বিদ্যা করা, চোর, চরিত্রহীন, চরিত্র নামে কলঙ্ক, নারী কলঙ্ক, নারী জাতের কলঙ্ক। এই রকম ভদ্রমহিলাকে কারা কারা সাপোর্ট করছো? হাত তোলো, কারা কারা সাপোর্ট করছো? যে কিনা ঝড়ঝড় বৃষ্টির রাতে একজন পর পুরুষের সাথে বেড শেয়ার করে, যার কিনা বড় বড় ছেলে, একটা ছেলের তো চাইল্ড ম্যারেজই করে, ছেলের তো বিয়ে হয়ে গেছে, মেয়ে বিবাহ, এবং তার পরিবারও বা কী পরিবার, যে তার মাকে তারা জানে, তার হাজব্যান্ডও জানে যে একে দিয়ে কাজ হচ্ছে। বাবা আমি যখন অসুস্থ হব, এ যেখান থেকে পারুক পয়সা জোগাড় করুক, চুরি করে আলমারি থেকে চুরি করে টিনার জামা কাপড় যে নিয়ে আসতে পারে, ওই বাচ্চার বাবার বাড়িতে গিয়ে আলমারি খুলে টিনার সব জামা কাপড় যে শাড়ি যে চুরি করতে পারে, চুরিবিদ্যা, নোংরামিতে পিএইচডি, নোংরামিতে পিএইচডি, সেই সব মানুষ, এই মানুষকে, সেই সব না, এই মানুষকে তার পরিবার জেনে গেছে, এই মেয়ে ছেলে জানে, মা গেছে, মা একটা মানে ওই টাইপেরই লোক রেটেড ছেড়ে দেয়, মানে তারা মানে পরিবারও তেমনি, পরিবার কী করে ছাড়তে পারে? আমার কোশ্চেন সেখানে, যে পরিবার ছাড়লো কী করে? কিসের এত সাহস পায় যে এরপরেও বিশ্বাস করে আমার শুভদা, আমার হাজবেন্ড, আমার এই হয়েছে সেই হয়েছে, এরপরে তো বিশ্বাসযোগ্য? 3 বারের বার কিন্তু রাখালকে বাঘ এসে খেয়ে নিয়েছিল, কেউ কিন্তু তখন রাখালকে বাঁচাতে আসেনি। কালকে কি চোখ খোলেনি? যাদের যাদের চোখ খোলা উচিত ছিল তাদের কি চোখ খোলেনি? একটি 50 ছুঁইছি ভদ্রমহিলা অন্ধকারে, প্রথমে তো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকারে কুৎসিত লাগছে, ঘামা গা নিয়ে, চুল টুল আস্তা নিয়ে, উস্কো কুচকো চুল, বোঝাই যাচ্ছে কোথায় আছে, একটা মানে হাই সোসাইটির প্রস্টিটিউট, হাই সোসাইটির প্রস্টিটিউট, শি ইজ এ হাই সোসাইটি প্রস্টিটিউশনের মতো লাগছিল। এটা একটা ইংলিশ ওয়ার্ড, প্রস্টিটিউশন। অনেকে করে, পেটের দায় করে, ছেলে মেয়ে মানুষ করাতে, যেখানে আছে মানে সোনাগাছি বড় বড় জায়গা যেটা প্রস্টিটিউশন হয়, সেখানে, এখানে ওয়াইটিতে বেঙ্গলি কমিউনিটি এরকম একজন ক্রিয়েটার, হ্যাঁ কিসের কি, কোন দিক থেকে সে লাজ হাঁটে, কোন দিক থেকে সীমাদির মতো মানুষ হয় না, কোন দিক দিয়ে আমাকে একটু এক্সপ্লেন আপনারা করতে পারেন? এবং একটা 5 স্টার হোটেলের মতো, কারণ প্যাডেড যে মানে বেডে উনি শুয়েছিলেন এবং বারবার মিউট করে দিচ্ছিলেন, এবং অতি তখন মানে কীরকম মানে চালাকও এই মানুষটি, যে কখন কোথায় কিভাবে কথা বলতে হবে টেকনিক সেটাও জানে। একটা 5 স্টার হোটেলে একজন ভদ্রলোকের সাথে, তো হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন মৌমিতা বসাক? আমি বসাক নিয়ে উঠেছি, বসাককে প্রতিবাদ করে আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে চ্যানেল, তো হোয়াট ইজ trickling to you all, what is different between মৌমিতা বসাক and this lady? হ্যাঁ, সেও হোটেলে যেত, হোটেলে যেত, মোটা মাল কামিয়ে আনতো, আর এই সীমাও হোটেলে গেছে। প্রথমে মৌমিতা বসাককেই করতো আর কি, মৌমিতা বসাকের জন্য পাগল হয়ে গেছিল। আর একটা কথা আপনাদের বলে রাখছি, কমিউনিটি আই ডোন্ট কেয়ার, আই জাস্ট হেট কমিউনিটি। আমি ওকে কমিউনিটি দিয়েছি, আজকে আমি 5 জনকে কমিউনিটিতে উঠেছি, আজকে বাচ্চা মানুষ করে দিয়েছি, তোরা কী ছিলি, তোরা আমার সব বাচ্চা। আই হেট, কাউকে কমিউনিটি দিতে হবে না, নো বডি, আই ডোন্ট ওয়ান্ট। তারপরে কমিউনিটি দিয়ে দেখাবে যে ও তো আমার কমিউনিটি উঠে আজকে এত হাজার সাবস্ক্রাইবার বানিয়েছে, সে তো আমার কমিউনিটি, কোনো দরকার নেই। বাঁচবে সৎ পথে বাঁচো, সৎ চিন্তা করে সৎভাবে বাঁচো। হ্যাঁ, কি লেভেলের কি দেখলাম আমরা, যে হাতে গুষ্টি কতক চুড়ি পড়েছে, 2 হাতে লাল চুড়ি, সবুজ চুড়ি পরে এই বয়সী একজন 50 ছুঁইছি, যার বর মরতে বসছে, আজ নয় কাল সে মারা যাবে, তাকে ফেলে, সংসার ফেলে, আগেও তো 2 দিন 2 রাত্রি ছিল না, এরকম রাত কাটাচ্ছে হোটেলে। রাত কাটানো ভদ্র মহিলাকে কে সাপোর্ট করবে এখনও আমাকে প্লিজ জানাও। কাল ওর পর্দা উঠে গেছে,
কি জিনিস, কি লেভেলের, তারপরেও তার দাপট যায় না, তার অহংকার যায় না। আর একটা ভিউয়ার্সের সাথে মানে খুব এমনভাবে বলছে যেন সে কিছু করেনি। মানে ওখানে একজন পুরুষ মানুষের সাথে পরকীয়া, তো মানে ওরা এইরকম জল ভাত ভাত মেখে খাওয়ার মতো, সেটা বুঝলাম। কিন্তু কাল তুই আগে তাহলে তোর অসুস্থ বরকে নিয়ে কেঁদে কেটে আমাকে তোমরা বাঁচাতে পারবে, তোমরা আমার সন্তানের মতো, তোমরা আমার পাশে আছো, তোমরা আমার পাশে থাকো, পাশে থেকে আমাকে বাঁচাও, তোমরাই পারবে, যদি তার জন্য আমাকে কিউআর কোড দিতে হয় তাও দেবো, কিন্তু তোমরা প্লিজ আমাকে ছেড়ে। এইভাবে সমস্ত ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে। আর কি ভিউয়ার্স এরা, যে এখনও এই মৌমিতা বসাক পার্ট 2 সীমা কাল সারা রাত হোটেলে পরপুরুষের সাথে বিছানায় কাটানো একজন বেঙ্গলি কমিউনিটির ক্রিয়েটার বলো নিজেকে, লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, আরও কিছু আমি অ্যাডজেক্টিভ তোমার পাশে দিতে পারতাম। বলে না ডক্টরেট, পিএইচডি, তুমি হচ্ছে ওই লাইনের এমফিল, এমএ, এমফিল, পিএইচডি, ডক্টরেট ফর S-X-এডুকেশন। লজ্জা করে না? এই সোশ্যাল মিডিয়াতে অনেকেই তো চ্যানেলটা খোলে, এটা ওটা দেখে। তুমি বিছানায় শুয়ে, হ্যাঁ তুমি বিছানায় শুয়ে হাতে দু হাতে বাঞ্চ অফ চুড়ি আর কি, মানে ওই কাচের চুড়ি হয়তো হোয়াট এভার, চুড়ি পরে, চুল এলো করে, প্রথমে তো অন্ধকারে মুখ দেখিয়ে দেখিয়ে আসলে, তারপরে শুয়েই পড়লে, তারপরে এমন পোলাইটলি আস্তে আস্তে বলছো, তারপরে মিউট করছো, লাইভটাকে মিউট করছো করে, দেখতেও পেয়েছি ওই মেল পার্সনটিকে দেখাও গেছে, তার সাথে কথা বলছো। তার মানে কি, সে হয়তো বলছে এখন লাইভটাকে অফ করো, এখন আমরা দুজনে একসাথে রাত কাটাবো। লজ্জা করে না? সোশ্যাল মিডিয়াতে এসে ওপেনলি লাইভ করে এই রকম নোংরামি ছড়াচ্ছ, পরকীয়া ছড়াচ্ছ, যে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। লজ্জা করে না? শিট অন ইউ, শিট, জাস্ট শিট স্প্লিট অন ইউ। তারপরেও যেসব ক্রিয়েটাররা এবং যেসব ভিউয়ার্সরা একে টাকা দেবে, এর পাশে এখনও তাদের চোখ খুলবে না, সেই সব ক্রিয়েটাররাও আমার কাছে জাস্ট স্প্লিট অন ইউ। তারাও সীমার মতোই তাহলে আর একজন, তারাও আমার কাছে, যারা দুষ্টুকে সঙ্গ দেয় তারা যেমন দুষ্টু হয়, যারা পরকীয়াকে সাপোর্ট করে তারাও বোধহয় মানে অগোচরে পরকীয়া করতে তারাও ভালোবাসে। আর যারা এই রকম মহিলাকে সাপোর্ট করে, সীমার মতো মহিলাকে, তারাও সীমা জাতীয় কিছু যদি বলি, তাহলে এর মধ্যে আপনারা কি দেখছেন যে এই মহিলাকে আপনারা এতদিন সাপোর্ট করেছেন, আর অল দিস ভিউয়ার্স, অল দিস ভিউয়ার্স, এখনও এই ভিউয়ার্সরা আমি দেখতে চাই। এখন ম্যাডামের লাইভ দেখে তো সে বলেছে, তো এফআইআর হয়েছে, তার নামে কেস এফআইআর সমস্ত ম্যাডাম করে দিয়েছে। তারপরেও সাহস কি হয়, যার ঘাড়ের ওপরে মামলা জুড়াচ্ছে, যে কিনা ওভারনাইট থানাতেও যাকে যেতে হবে, যে কিনা লকআপেও থাকতে পারে, যে যার মানে ব্যাগ ভর্তি এফআইআরের পুঞ্জি জমিত আছে, সে একটা একে তো বাচ্চার বাবাকে তো নিয়ে সব, ওটা তো খুব পুরনো স্টোরি, সবাই আমরা জানি। কাল রাতে সে কী করতে গেছে? যার কেসে সে জর্জের কী করতে গেছে? হোটেলে চুলটা পেকেছে, 70 ইয়ার্স ওল্ড আমি, কি করতে যেতে পারে রাত কাটিয়ে? লেন আর সে দেবে, তোমাকে দেবে, সে তোমাকে কি দেবে? মানি ম্যাটার্স আর কি, টাকার দরকার না এখন তোমার। এদিকে ক্রাউড ফান্ডিং, এদিকে নিজের দৈহিকটাও, নিজের দেহ দিতে তুমি গেছিলে। আমি যদি বলি নিজের দেহ বেচতে তুমি গেছিলে, এর আগেও গেছো, তোমাকে নজরুল মেট্রো স্টেশনে দেখা গেছে, এখানে। কাল যেটা করলে সীমা, কালকের মতো এত বড় অপরাধমূলক কাজ, এত বড় ক্রাউড ফান্ডিংটা একটা অপরাধমূলক, আর কাল যেটা করলে তোমার অসুস্থ স্বামীকে ধোকা দিয়ে, এই তোমার ভালোবাসা স্বামীর ওপর, এই তোমার ভালোবাসা তোমার ফ্যামিলির ওপর, এই তোমার ভালোবাসা তোমার সন্তানদের ওপর, তুমি মা,
মায়ের নামে কলঙ্ক তুমি। আর তুমি ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ, আর তেমনি মানে ভিউয়ার্সদেরও বলিহারি যায়। আর কিছু বলার নেই, এই ব্যক্তিকে যারা সাপোর্ট করবে তারা এরই মতো গুয়ে ভর্তি, নোংরা, লজ্জা করে না? এই তোমার স্বামীর প্রতি ভালোবাসা, সন্তান প্রতি ভালোবাসা, আগে তো ছেড়ে ছেড়ে যেতেই, কিন্তু কাল যেটা দেখলাম অত রাত্রে, 2-3 দিন আগেই তোমার স্বামী মরতে বসেছিল, তাকে ফেলে রেখে, হ্যাঁ, ভালোবাসা, ভালোবাসা তোমার ভেতরে, তুমি ব্রড হার্টেড। আমার সিদ্ধারা দেখাচ্ছ, হ্যাঁ? তুমি সিদ্ধারাহীন একটা নোংরা জানোয়ার মহিলা, লজ্জা করে না? কালকের পর থেকে চোখ খোলেনি তোমাদের? যদি না খোলে আমি একটু তোমাদের চোখটা খুলিয়ে দিয়ে গেলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল, মি অ্যান্ড মাই মম থেকে